ব্যবসা করতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। সেরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম একটু আগে। প্রায় সময় হই এরকম, কিন্তু ব্যবসায়ী কিছু করার নেই, না বলতে হয়। তো এক ভাই আসছে, উনি নাকি কাছ থেকে বাইক মানে ধার নিয়ে একটু জায়গায় আসছে হয়তো। তো বাইকে তেল কম ছিল, কিন্তু যার বাইক সে বলে নাই, অর্ধেক এসে তেল শেষ হয়ে গেছে। আমি তখন দোকানে দুপুরের খাবার খাচ্ছিলাম। তো এখন ভাই এসে বলতেছে, ভাইয়া আমার ওই তেল লাগবে। আমি বলছি ঠিক আছে, বাইক আনেন। তো আমি খেয়ে উঠতে উঠতে উনি বাইক নিয়ে আসছে। এসে বলতেছে, হুট করে বলতেছে, আমার এই মোবাইলটা রাখেন, আমাকে 1 লিটার তেল দেন। আমি ওনার কথা শুনে স্তব্ধ হয়ে গেছি। কি বলে, আমি বলতেছি ওনাকে, ভাই এটা দেখতে কেমন জানি দেখাই, আপনি অন্য কোনো ব্যবস্থা করে আমাকে দেন, ঠিক আছে? তো উনি বলতেছে, এখানে আমার অনেক ফ্রেন্ড আছে পুরো বাজারে, অনেকের কাছ থেকে চাইছি, কেউ দেয় নাই। বিপদে পড়লে কেউ সাহায্য করে না। তো আমি বলতেছি, দেখেন তবু একটু কষ্ট করে যদি ম্যানেজ করে দিতে পারেন তাহলে সমস্যা নেই, আমি দিতে পারতেছি। হ্যাঁ, কারণ আমি একটা অকটেন বিক্রি করে 2-3 টাকা লাভ করবো, ঠিক আছে? ব্যবসায়ী হিসেবে আমি তো দিতে পারি না, তাই না? তো ভাইয়া অনেক রিকোয়েস্ট করছে, আমি বলতেছি না ভাইয়া, এটা দেখতেও কেমন লাগতেছে, আমার ভালো লাগতেছে না, আপনি কোনো ব্যবস্থা করে আমাকে দেন। তো ভাইয়া বলতেছে, না আপনি মোবাইলটা রাখেন। অন্য কিছু বলতেছে না, বলতেছে আপনি মোবাইলটা রাখেন, আমি 10-15 মিনিট পরে ওই টাকা নিয়ে আসতেছি পাশের আরেক বাজার থেকে। তো এটাই আর কি, দেখেন কিছু করার নাই, আমি ব্যবসায়ী মানুষ। আমার তো আমি তো আমি যদি এখানে বসে যদি মায়ায় আবদ্ধ হয়ে যদি ওনাকে যদি দিয়ে দেই, ঠিক আছে, কারো চেহারায় তো কিছু লেখা নাই যে উনি ভালো মানুষ নাকি খারাপ মানুষ, উনি কি টাকা দিবে কি দিবে না। এরকম অনেকবার অনেক কিছুর সম্মুখীন হয়েছি। তো কিছু করার নাই, ওনার মোবাইলটা জমা রেখে গেছে, এখন উনি এসে নিয়ে যাবে, কিছু করার নাই। এটা নিয়ে কারো কোনো মতামত থাকলে আমাকে বলিয়েন, আমি কি এই কাজটা ভালো করছি নাকি খারাপ করছি।